ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অন্তর্গত মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশগুলির ক্লাস টেস্ট নাম্বার 2। এখানে থাকছে টোটাল 30টি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, যেগুলির মধ্যে 30 আউট অফ 30 স্কোর করতে পারলেই তোমাদের প্রিপারেশন যে সঠিক পথে আগাচ্ছে তা তোমাদের বুঝতে হবে। চলো দেখে নেওয়া যাক 30টি সব থেকে গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশের প্রশ্ন। এই প্রশ্নগুলির শেষে থাকবে অ্যান্সার কি, যার সাহায্যে তোমরা নিজেরাই ভেরিফাই করে নিতে পারবে ঠিক কতগুলো বানান ভুল করেছো বা কতগুলি উত্তর ঠিক দিয়েছো। চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলি। এখন আমরা স্ক্রিনে প্রশ্নগুলি দেখতে পাচ্ছি। এই প্রশ্নগুলি একের পর এক তোমাদের স্ক্রিনে আসবে এবং তোমাদের এর সঠিক উত্তর দিতে হবে। খুব তাড়াতাড়ি উত্তর লিখবে। তোমরা 5 মিনিটের মধ্যে এই 30টি প্রশ্ন উত্তর লিখতে পারলে খুবই ভালো হয়। ম্যাক্সিমাম সময় পাবে 10 মিনিটের জন্য। চলো, তোমাদের সময় শুরু হলো এখনই। প্রথম প্রশ্ন, দিবসের শেষ ভাগ। দিবসের শেষ ভাগকে কি বলা হয়? পরবর্তী প্রশ্ন, দ্বীপের সদৃশ। প্রশ্ন নম্বর 3, দান পরিগ্রহ করেননি যিনি। পরবর্তী প্রশ্ন, তুচ্ছ জ্ঞানে অবহেলা করাকে কি বলা হয়? পরবর্তী, তরাই গমন করে যে, তরাই অর্থাৎ খুব তাড়াতাড়ি গমন করে যে প্রাণী, তাকে কি বলা হবে? প্রশ্ন নম্বর 6, তপস্যার নিমিত্ত বনকে আমরা কি নামে ডাকি? পরবর্তী প্রশ্ন, জায়া ও পতি, জায়া অর্থাৎ স্ত্রী ও স্বামীকে একত্রে কি নামে ডাকা হয়? ধনুকের শব্দকে আমরা কি নামে চিনি? পরবর্তী প্রশ্ন নম্বর 9, নুপুরের ধ্বনিকে আমরা কি নামে বলি? তোমরা যদি এই স্ক্রিনের সাথে উত্তর খুব তাড়াতাড়ি লিখতে না পারো, তাহলে ভিডিওটিকে পজ করো এবং উত্তরগুলি লিখতে থাকো। নেক্সট কোশ্চেন নাম্বার 10, নিমন্ত্রণ না করা হলেও যিনি এসে উপস্থিত হন তাকে আমরা কি বলি? পরবর্তী প্রশ্ন নম্বর 11, পা থেকে মাথা পর্যন্ত একে আমরা কি নামে চিনি? প্রশ্ন নম্বর 12, পাখির ডাককে কি বলা হয়? 13, পূর্বে যা দেখা যায়নি তাকে আমরা কি বলি? নাম্বার 14, প্রতিকার করার ইচ্ছা বা কোনো কিছু সমাধান করার যে ইচ্ছা তাকে আমরা কি বলবো? নাম্বার 15, ফুলের মধুকে কি বলা হয়? বকের মতো কপট ধার্মিক, এটি হবে বকের মতো কপট ধার্মিক, তাকে কি বলা হয়? পরবর্তী প্রশ্ন, বয়স্ক লোকের ভাব। পরবর্তী প্রশ্ন, বাঘের চামড়াকে আমরা কি নামে ডাকি? কোশ্চেন নাম্বার 9, ব্যাঙের ডাকের শব্দ। তোমরা জানো এর উত্তরটি খুবই ইন্টারেস্টিং একটি শব্দ। চলো তাড়াতাড়ি উত্তর লিখতে থাকো। পরবর্তী শব্দ, বিড়ালের ডাক। বানানটি সঠিকভাবে লিখবে এর ক্ষেত্রে। 21, বিভিন্ন দিক জয় করেছেন যে ব্যক্তি বা যিনি, তাকে আমরা কি নামে চিনি? আলেকজান্ডারকে চেনো, তিনি বিভিন্ন দিক জয় করেছিলেন। দেখো, তোমাদের একটা হিন্টস দিলাম। চলো, এর উত্তরটা সঠিকভাবে লিখবে, বানানটা দেখে লিখবে। 22, বিনা পানিতে যার। পানি কথার অর্থ কি? হাতে। তাহলে বিনা পানিতে যার তাকে আমরা কি নামে ডাকি? দেখো, পরবর্তী শব্দ 23, বৃষ্টির জলকে কি নামে ডাকা হয়? বানানটা ভালো করে লিখবে। 24, বিচার করে কাজ করে না যে, তাকে কি বলা হয়? 25, বিদেশে থাকে যে, এটি খুব সহজ। দেখো, 26, ভবিষ্যতে যা ঘটবে তাকে কি বলা হবে? 27, ভক্ষণে ইচ্ছুক যে ব্যক্তি তাকে কি বলা হবে? ভিক্ষার অভাব দেখা দিলে কোন সিচুয়েশন ক্রিয়েট হয় সেটা তোমাদের লিখতে হবে। পরবর্তী শব্দ, ভ্রমরের শব্দ। ভ্রমরের শব্দকে কি বলা হবে? নেক্সট, ভোগ যন্ত্রণা থেকে নিষ্কৃতি লাভকে আমরা কি নামে চিনি? এক্ষেত্রে মহাবীর বা গৌতম বুদ্ধের উদাহরণ দিয়েছিলাম পড়ানোর সময়। মনে করতে পারছো আশা করি যারা যারা পড়ছো। চলো দেখে নেওয়া যাক এর অ্যান্সার কি। যারা এখনো পর্যন্ত সঠিক লিখতে পারোনি তারা অবশ্যই ভিডিওটি ব্যাকে গিয়ে বা রিভিউ করে দেখে নেবে এবং উত্তরগুলি লেখার চেষ্টা করবে। আমরা তবুও একবার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলি আরও একবার দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনের ওপরে তোমরা এখন দেখতে পাচ্ছ প্রশ্নগুলি। এরপর আমরা অ্যান্সার কি দেব। যাদের এখনও লেখা কমপ্লিট হয়নি তারা ভিডিওটি পজ করে তাড়াতাড়ি লেখার চেষ্টা করো এবং অ্যান্সার কির সাথে তাড়াতাড়ি উত্তরগুলি মেলানোর চেষ্টা করো। নাম্বার 15 স্ক্রিনের ওপরে দেখছো এখন। আর কিছুক্ষণের মধ্যেই নাম্বার 30 চলে আসবে। তারপর আমরা অ্যান্সার কিটি দেখে মিলিয়ে নেব কার ঠিক কত স্কোর হলো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার কত স্কোর হয়েছে। যদি 30 আউট অফ 30 নাও হয়, ভয় পাওয়ার কিছু নেই। আর একবার দেখে নেবে অ্যান্সার কিটি, তাহলেই হয়ে যাবে।
আর কমেন্ট করতে থাকবে, এতে তোমাদের কনফিডেন্স বাড়তে থাকবে। চলো এবার আমরা অ্যান্সার কিটি দেখে নেব। এখন আমরা স্ক্রিনের ওপরে অ্যান্সার কিটি দেখতে পাচ্ছি। দেখো, প্রথম উত্তর, দিবসের শেষ ভাগকে আমরা কি বলি? অপরাহ্ন। বানানটা লক্ষ্য করবে, রয়াকার হয় মূর্ধন্য, অপরাহ্ন। পরবর্তী, দ্বীপের সদৃশ যাহা দেখতে হয় তাকে আমরা কি বলি? উপদ্বীপ। দান পরিগ্রহ করেনি যিনি তাকে বলা হয় অকৃতদান। পরবর্তী শব্দ, তুচ্ছ জ্ঞানে অবহেলা করা, তাচ্ছিল্য। নেক্সট, তরাই বা তাড়াতাড়ি গমন করে যে তাকে বলা হয় তুরগ, তয়স্যৌ র গ, তুরগ। তপস্যার নিমিত্ত বন বা তপস্যার জন্য যে বন তাকে বলা হয় তপোবন, পয়কার বদন্তন্য, তপোবন। জায়া ও পতি অর্থাৎ স্বামী স্ত্রীকে একসাথে কি বলা হয়? দম্পতি, দ ময় পয় তয়স্যই। তোমরা যদি ময়ের নিচে প লেখো তাহলেও চলবে। ধনুকের শব্দ, টঙ্কার, ট অনুস্কার কয়কার র, টঙ্কার। পরবর্তী শব্দ, নূপুরের শব্দ, নিক্কণ। এই নিক্কণটি বিনার শব্দের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। বানানটা লক্ষ্য করবে, দন্তান্ন হস্যই কয় কয় মূর্ধন্য। পরবর্তী শব্দ, নিমন্ত্রণ বা আমন্ত্রণ না করা হলেও যিনি এসে উপস্থিত হন তাকে বলা হয় অনাহুত। পরবর্তী, পা থেকে মাথা পর্যন্ত, আপাদমস্তক। নেক্সট, পাখির ডাককে কি বলা হয়? কাকলি। পরবর্তী প্রশ্ন, পূর্বে যা দেখা যায়নি তাকে বলা হয় অদৃষ্ট পূর্ব। পরবর্তীটা লক্ষ্য করবে যে প্রতিকার করার ইচ্ছাকে বলা হয় প্রতিচিকিৎসা, হস্যই হস্যই দীর্ঘই। এটা খুব ইম্পর্টেন্ট, লক্ষ্য করবে। ফুলের মধুকে কি নামে ডাকা হয়? মকরন্দ। পরবর্তী শব্দ, বকের মতো কপট ধার্মিক, বক ধার্মিক। নেক্সট, বয়স্ক লোকের ভাব দেখায় যে ছেলে বালকরা তাদের কি বলে? জ্যাঠামি করছে, জ্যাঠামি। বাঘের চামড়া, কৃত্তি। ব্যাঙের ডাকের শব্দ, দেখো খুব ইন্টারেস্টিং একটা শব্দ, মকমকি। আশা করি যারা পড়েছো আমাদের সাথে তারা সবকটি সঠিক উত্তর দিতে পারছো। এই প্রশ্নগুলি সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সো খুব ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে এগুলির উত্তর করার চেষ্টা করো। বিড়ালের ডাককে কি বলা হয়? জীবন। বানানটা লক্ষ্য করবে, বর্গীয় জ হস্যই আছে এখানে। বিভিন্ন দিক জয় করেছেন যিনি তাকে কি বলা হয়? দিগ্বিজয়ী। যেমন আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন, এছাড়া চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন, যারা দিগ্বিজয়ী ছিলেন। দয় হস্যই গয় বয় হস্যই বর্গীয় জ অন্তস্থ দীর্ঘই, দিগ্বিজয়ী। বিনা পানিতে যার, পানি শব্দের অর্থ বললাম ভাত, তাহলে বিনা পানিতে থাকে যে দেবী তাকে কি বলা হয়? বিনা পানি, মানে দেবী সরস্বতীর আরেক নাম বিনা পানি। দুটিই এখানে মূর্ধন্য আছে, এটি লক্ষ্য করবে। বয় দীর্ঘই, মূর্ধন্য আকার, পয়াকার, মূর্ধন্য হস্যই, বিনা পানি। পরবর্তী শব্দ, বৃষ্টির জলকে আমরা শিকড় নামে চিনি, তালবস্য দীর্ঘই কর, শিকড়। বিচার করে কাজ করে না যে তাকে আমরা কি বলি? অবিমৃষ্যকারী। আচ্ছা, পরের কোশ্চেন 25, বিদেশে থাকে যে তাকে আমরা কি বলি? প্রবাসী। প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়? কমেন্ট বক্সে জানাবে, খুব সহজ। দেখো 26, ভবিষ্যতে যা ঘটবে তাকে বলা হয় কি? ভবিতব্য। ভক্ষণে ইচ্ছুক যে প্রাণী তাকে বলা হয় বুভুক্ষু, সবকটিই হর্ষই আছে। ভয় হর্ষও, ভয় হর্ষও, ক্ষিপদার হর্ষ, বুভুক্ষু। ভিক্ষার অভাবকে আমরা কি বলি? দুর্ভিক্ষ। যখন দুর্ভিক্ষ হয় তখন কেউ তোমাকে ভিক্ষা দিতে চায় না বা কেউ ভিক্ষা দিতে চায় না, তাকেই বলা হয় দুর্ভিক্ষ। দয় হর্ষও, ভয়রে হর্ষই, ক্ষিপদার হয়, দুর্ভিক্ষ। ভ্রমরের শব্দকে কি বলা হয়? গুঞ্জন। গয় হর্ষও, ইঙই বর্গীর জয়, দন্তন্য, গুঞ্জন। ভোগ যন্ত্রণা থেকে নিষ্কৃতি লাভ পাওয়াকে কি বলা হয়? নির্বাণ। দন্তান্ন হর্ষই, বয়রেব আকার, মূর্ধন্য, নির্বাণ। তাহলে আমরা 30টি প্রশ্ন পড়লাম। তোমাদের কত স্কোর হলো এই 30 আউট অফ 30 সেটে জানাবে। আমরা আর একবার দেখাবো এই প্রশ্ন উত্তরগুলি, যাতে যারা মিস করে গিয়েছো তারা তাড়াতাড়ি এটি ঠিক করার চেষ্টা করবে বা মিলিয়ে নেওয়ার চেষ্টা করো। আমরা দেখাচ্ছি তাড়াতাড়ি। দেখো, তোমরা স্ক্রিনের উপরে এখন দেখতে পাচ্ছ উত্তরগুলি একের পর এক আসছে, মিলাতে থাকো। আশা করি তোমরা প্রত্যেকেই ম্যাক্সিমামটা উত্তর দিতে পেরেছো। যারা উত্তর দিতে পারোনি তারা মন খারাপ করার কিছু নেই, নেক্সট টাইম তোমরা অবশ্যই পারবে। তবে এই অ্যান্সার কিগুলো দেখে এখান থেকেই মুখস্থ করে নাও, আর পরের বারের জন্য রেখে দিও না। এতে করে একেবারেই তোমাদের প্রিপেয়ার হয়ে যাবে। তাহলে আমরা 30 আউট অফ 30 সেট টোটাল দুটি করলাম, এর আগে 500টি এক কথায় প্রকাশ করেছি। এই শব্দগুলি মুখস্থ করলেই কমন পাওয়ার সম্ভাবনা 99.5%। সো অবশ্যই দেখতে থাকো এই সেটগুলি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।
থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। আর যদি তোমরা এই ভিডিওটা পছন্দ করে থাকো তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের মনোবল বাড়াতে সাহায্য করবে। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। গুড বাই এভরিওয়ান।